জানেন ইতিমধ্যে 26,000 চাকরি কিন্তু বাতিল হয়েছে এবং সুপ্রিম কোর্টের যেটা নির্দেশ 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু নিয়োগ প্রসেস কমপ্লিট করতে হবে এবং 31শে মের মধ্যে কিন্তু নোটিফিকেশন জারি করতে হবে। এটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ। তো এবং আপনাদের এখানে হলফনামা দিয়েও কিন্তু জানাতে হবে যে নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে। তো বন্ধুরা, এখন বর্তমানে যেটা গুরুত্বপূর্ণ আপডেট একটা উঠে আসছে যে আবার কিন্তু রিভিউ পিটিশন দাখিল করতে চলেছেন রাজ্য সরকার। এসএসসি তরফ থেকে কিন্তু অনেক কিছু আশ্বাস দিয়েছেন অযোগ্য যারা চাকরিহারা রয়েছেন এবং যোগ্য যারা চাকরিহারা রয়েছেন। তবে যোগ্য অযোগ্য লিস্ট কিন্তু এখনও সম্পূর্ণভাবে দিতে পারেনি, তার জন্য কিন্তু এরকম আজকে পরিস্থিতি 26,000 চাকরি বাতিল হয়েছে। এখনও বন্ধুরা যে যোগ্য একটা লিস্ট প্রকাশিত করেছে এবং প্রতিটি জেলায় ডিএ অফিসে যে একটা লিস্ট দিয়েছেন যোগ্য লিস্ট, তো সেই লিস্টে কিন্তু অনেকেরই কিন্তু নাম নেই। নিজেকে যারা যোগ্য দাবি করছেন তো অনেকেরই কিন্তু নাম নেই এবং এই বিষয়ে কিন্তু আন্দোলন চলছে রাজ্যে, ঠিক আছে। তো অযোগ্য চাকরি প্রার্থীদের সঙ্গে কিন্তু দেখা করলেন এসএসসির চেয়ারম্যান এবং উনি কিন্তু আশ্বাস দিয়েছেন যে খুব শিগগিরই কিন্তু এই ব্যাপারে দেখা হবে এবং আমরা রিভিউ পিটিশনে যাচ্ছি, চাকরি সবারই বহাল থাকবে, এটা আমরা আশাবাদী। আমাদের সব দাবি শুনেছেন, খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন এসএসসির চেয়ারম্যান। দাবি করলেন অযোগ্য চাকরিহারারা। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে এই নির্দেশ দেয় শীর্ষ আদালত। যদিও মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের ভিত্তিতে সর্বোচ্চ আদালত জানিয়েছে 31শে ডিসেম্বর পর্যন্ত যোগ্য শিক্ষকরা স্কুলে কাজ চালিয়ে যেতে পারবেন, তবে এর মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। এবার আন্দোলনে নেমেছে অযোগ্য শিক্ষকরা। মঙ্গলবার এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা করেন অযোগ্য চাকরিহারা শিক্ষকদের 12 জনের একটি প্রতিনিধি দল। তাদের সব দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন এসএসসি চেয়ারম্যান। বেশ কিছু অংশে আমাদের সঙ্গে সহমত হয়েছেন তিনি। বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন অযোগ্য চাকরিহারারা। বৈঠক শেষে চাকরিহারা এক শিক্ষক বিপ্লব বিভাস বলেন, আমরা আমাদের দাবিগুলি লিখিত আকারে আজ এসএসসি চেয়ারম্যানের কাছে তুলে ধরেছি। তিনি সবটা শুনে বেশ কিছু অংশে আমাদের সঙ্গে সহমত হয়েছেন। বিপ্লব আরও বলেন, এসএসসি চেয়ারম্যান আমাদের দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তিনি জানিয়েছেন তার আইনজীবীরা বিষয়গুলি দেখবেন। আন্দোলনকারী কমলেশ কপাট বলেন, আমাদের সদর্থক বৈঠক হয়েছে, তিনি দিল্লি যাবেন, মানে চেয়ারম্যান কথা বলছেন, আইনজীবীদের সঙ্গে আমাদের বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন। তবে আমরা আন্দোলন থেকে সরছি না। এ প্রসঙ্গে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ বলেন, ওরা ওদের দাবি নিয়ে এসেছিলেন, আমরা দাবি শুনেছি, আইনি পরামর্শ গ্রহণ করা হবে। এর বাইরে আমি এই বিষয়ে এই বৈঠকে আর কোনো কিছু বলতে চাইছি না। প্রসঙ্গত উল্লেখ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের দাবিতে সোমবার কালীঘাট অভিযানের ডাক দেন এই অযোগ্য চাকরিহারারা। বেলা 12:30 কিছু সময় পরেই এসএসসি ভবনের সামনে থেকে শুরু হয় মিছিল, এরপরে শুরু হয় বিক্ষোভ আন্দোলন। তো বন্ধুরা, আশা করি ক্লিয়ার। তো এখানে কিন্তু অনেক কিছু ব্যাপার রয়েছে। তো রিভিউ পিটিশনে যাবেন, এর আগে কিন্তু এমএ ফাইল করেছিলেন একটা, তো এখন কিন্তু রিভিউ পিটিশন করবেন। রিভিউ পিটিশনে কি চাকরিহারাদের চাকরি বহাল থাকবে সেটাই কিন্তু এখন দেখার বিষয় ফিউচারে, কারণ খুব শীঘ্রই কিন্তু অবসর নিতে চলেছেন বর্তমানে যিনি সিজিআই রয়েছেন, চিফ জাস্টিস সঞ্জীব খান্না মহাশয়। খুব শীঘ্রই কিন্তু উনি অবসর নিচ্ছেন। তো তার আগে কি রিভিউ পিটিশন দাখিল করা হবে নাকি উনি অবসর নেওয়ার পর রিভিউ পিটিশন দাখিল করা হবে সেটাই কিন্তু এখন ব্যাপার। তবে মে মাসের প্রথম সপ্তাহে আশা করা যায় রিভিউ পিটিশন দাখিল করা হবে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট কিছুদিন আগে পাওয়া গিয়েছিল। যদিও এই বিষয়ে কিন্তু রাজ্য সরকার বলেছিলেন, মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি, যে মে মাসের প্রথম দিকেই কিন্তু রিভিউ পিটিশন দাখিল করা হবে। বর্তমানে আইনত সম্পূর্ণ কাজ চলছে, প্রসেসিং বর্তমানে রয়েছে, যে রিভিউ পিটিশন কীভাবে করা যাবে আইনত পরামর্শ চলছে। তো খুব শীঘ্রই আশা যায় রিভিউ পিটিশন দাখিল করা হবে, এই বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি বলেছিলেন। তবে আশা করা যায় মে মাসের প্রথম দিকেই কিন্তু রিভিউ পিটিশন দাখিল করা হতে পারে। যদিও এ বিষয়ে বিকাশ রঞ্জন স্যার এবং ফিরদৌস শামীম স্যার এবং বিক্রম বন্দ্যোপাধ্যায় স্যার এ বিষয়ে কিন্তু অনেক কিছু কথা বলেছেন। যে রিভিউ পিটিশন করে কি হবে, একটা এমএফএল করেছিল এর আগে, এমএফএল করার পরেই তো নন টিচিং স্টাফদের চাকরি টোটালি কিন্তু বাতিল, ঠিক আছে, এবং যারা যোগ্য শিক্ষক তাদেরকে কিন্তু পুনরায় বহাল রেখেছে শুধুমাত্র কয়েকদিনের জন্য, কয়েক মাসের জন্য, 31শে ডিসেম্বর পর্যন্ত, এবং একটা সময়সীমা বেঁধে দিয়েছেন, তার আগেই কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে হবে। এবার যদি একটা রিভিউ পিটিশন দাখিল করে রিভিউ পিটিশনে কি চাকরি বহাল থাকবে চাকরিহারাদের, সেটাই কিন্তু এখন প্রশ্নবোধক চিহ্ন বর্তমানে। তবে আইনজীবীরা কিন্তু বলছেন যে চাকরি না থাকারই কথা, কারণ ব্যাপারটা হচ্ছে প্রচুর দুর্নীতি হয়েছে প্যানেলে এবং এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এটা আমরা সকলেই জানি। তো বিকাশ রঞ্জন স্যার অনেক কিছু কথা বলেছেন এই বিষয়ে, তো আশা করি আপনারা অনেক জানেন।